উচ্চ মাধ্যমিকের একেবারে শেষ মুহূর্তের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন। তোমাদের 2025 শিক্ষাবর্ষে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স এই বিষয়টি রয়েছে, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তোমাদের পরীক্ষার আগে সবচেয়ে যে 15টি প্রশ্ন তোমরা করলে এখান থেকে অধিকাংশ প্রশ্ন কমন পাবে, সেই 15টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তার মধ্যে দেখতে পাবে যে কিছু তারকা চিহ্নযুক্ত প্রশ্ন রয়েছে, সেগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে এই যে 15টা কোশ্চেন তোমরা যদি করে যাও, এখান থেকে কিন্তু হুবহু কিছু না কিছু কোশ্চেন, অর্থাৎ অধিকাংশ কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে কমন পেতে চলেছ। তো কি কি প্রশ্ন আছে তা আমরা একটু দেখে নেব। তো প্রথম 1 নম্বর প্রশ্ন, তোমাদের পুরো সিলেবাস থেকেই কিন্তু আমি কোশ্চেন গুলোকে দিয়েছি। তো প্রথম যে কোশ্চেনটি আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 2 নম্বর প্রশ্ন আছে, বিশ্বায়নের সংজ্ঞা লেখো, সাথে পড়বে বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে বিশ্বায়ন বলতে কি বোঝো, সাথে করবে বিশ্বায়নের বিভিন্ন প্রকারগুলি লেখো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, কার্ল মার্কসের মূল সূত্রগুলি আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, কার্ল মার্কস এর রাষ্ট্রতত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ক্ষমতা বলতে কি বোঝো, সাথে করবে ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। অথবা দিয়ে প্রশ্ন এরকম ভাবেও দিতে পারে যে ক্ষমতা কাকে বলে, জাতীয় ক্ষমতার মূল উপাদানগুলি বিশ্লেষণ করো। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন কি আছে? 5 নম্বর প্রশ্ন রয়েছে, উদার নীতিবাদ কাকে বলে, এর প্রকারগুলি আলোচনা করো। ঠিক আছে, এর প্রকার না, এর বৈশিষ্ট্যগুলি হবে। ঠিক আছে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। টিপি লিস্টার আছে, মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সুতরাং করে যেতেই হবে। অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও দিতে পারে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। অথবা এভাবেও দিতে পারে, উদারনীতিবাদের মূল সূত্রগুলি ব্যাখ্যা করো। প্রতিটাই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এবং যেহেতু টিপি লিস্টার রয়েছে তো সাংঘাতিক ইম্পর্টেন্ট প্রশ্ন, করে তোমাকে যেতেই হবে পরীক্ষার জন্য। 6 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি লেখো। আচ্ছা, এরপর হচ্ছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 11 নম্বর প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একেবারেই পরীক্ষায় আসার মতো। 12 নম্বর প্রশ্ন, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এবং আজকের ভিডিও একেবারেই শেষ প্রশ্ন এবং তোমাদের সাজেশনেরও একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে একটা টিকা, ক্রেতা সুরক্ষা আদালত। তো এই কটা প্রশ্ন তোমরা যদি করে যাও, এই 15টা প্রশ্ন তোমরা যদি করে যাও, তোমাদেরকে কথা দিলাম 100% তোমরা তোমাদের ফাইনালে পল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স অথবা রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু কমন পেতে চলেছো। সুতরাং যারা এখনো পর্যন্ত সঠিকভাবে প্রিপারেশন নিতে পারোনি, তারা অবশ্যই ভিডিওটি দেখার পর এই 15টা প্রশ্ন তোমরা বড় প্রশ্নের জন্য করে যাও। এখান থেকে কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু একটা ভালো স্কোরও হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।